জল শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। শিশু আসিয়ার জানাজা তো এতক্ষণে শুরু হয়ে যাওয়ার কথা। এলাকার অবস্থা সম্পর্কে জানতে চাচ্ছি। এখনই বৃষ্টি, এখনই জানাজা শুরু হবে। জানাজার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে, সবাই দাঁড়িয়ে পড়েছে জানাজাতে। আপনারা সবাই শোনেন, এতক্ষণ ধরে তো বলছে হুজুররা, আল্লাহ আপনি আমার বোন আসিয়াকে জান্নাতের পাখি বানায় দেন। আল্লাহ আসিয়া ও একটা শিশু, আল্লাহ নারী হয়ে উঠবার আগে, মেয়ে হয়ে উঠবার আগে আল্লাহ তার সাথে আল্লাহ আমরা নিজেরা পুরুষ এই পরিচয় দিতে আল্লাহ লজ্জা হয়। আল্লাহ এই রমজানে আপনার কাছে বিচার দিলাম, আল্লাহ আমার বোনটারে দুনিয়ায় বসে এত কষ্ট দিল, আল্লাহ আপনি ওদেরকে দুনিয়া আখিরাতে এর থেকে 1000 গুণ কষ্ট দিয়ে আল্লাহ আপনি ওদেরকে কবরে নিয়ে, আল্লাহ আপনি আমার বোন আসিয়াকে জান্নাতের পাখি বানায় দেন। লাশ কিন্তু এখনই নিয়ে যাওয়া হবে। আমরা আছি এখন মাগুরার নোমানী ময়দান মাঠে। দেখেন, আমি এতক্ষণের আজকের যে কনভারসেশন, আজকের যে ঘটনাগুলো আমি দেখলাম, ম্যাক্সিমাম সময় কিন্তু দেখা গেছে কিছু মানুষ একত্রিত হয়েছেন, রুখবার চেষ্টা করেছে। আর কত মায়ের বুক খালি হবে? আমার আসিয়া বোনটা চলে গেছে। আজকে সারা বাংলাদেশের মানুষ একসাথে হয়ে ওর ফাঁসির কামনা করতেছি আমরা। শাকিব খান ভাইও আজকে বলে দিছে যে ঘটনাটা ঘটে গেছে এটা আসলে দুঃখজনক। একজন মায়ের কান্না আমরা কিছুতে মেনে নিতে পারি না, একজন বোনের কান্না আমরা কিছুতে মেনে নিতে পারি না। প্রিয় দর্শক, কেন কেন এমন হয়? প্রতি বছর এই ঘটনাগুলো ঘটে। এগুলো কখন বন্ধ হবে ভাই? কখন বন্ধ হবে? প্রিয় দর্শক, আমরা আল্লাহর কাছে আসিয়া বোনের জন্য হাত তুলে দোয়া করি, এছাড়া তার কোনো উপায় নেই। আমার আসিয়া বোনকে কোর্টে নিয়ে যাওয়ার কথা ছিল। ওর মনে একটা আশা ছিল যে আমাকে যেভাবে তিলে তিলে শেষ করছে ওকেও আমি যেন তিলে তিলে শেষ করতে পারি। একটা উতা দিবেন আমাকে, উতা দিয়ে সেঁচে ফেলবো ওকে আমি। কিন্তু সেই আশাটা আর পূরণ হলো না তার আশাটা। আমাদেরকে ছেড়ে চলে গেল সেই আসিয়া বোনটি। আপনাদের বাচ্চাদেরকে সতর্ক করে রাখবেন, খুব সতর্ক করে রাখবেন, চেয়ে রাখবেন ভাই। সবাইকে অনুরোধ করতেছি যে বাচ্চাদেরকে খুব সতর্ক করে রাখবেন, চেয়ে রাখবেন। কোথাও একা পাঠাবেন না, দোকানে পাঠাবেন না, স্কুলে যাইলে সঙ্গে যাবেন, সবাই একসাথে। আজকে আমাদের শাকিব খান ভাইও একই কথা বলে দিয়েছে। ভাই আমি যে সময় আমার কোর্টে উঠাইবো, তারপরে আমার একটা কথা আছে, আমার যেমন তিলে তিলে শেষ করছে, ওরে আমার আবার একটা ফুটা দিবেন, ওরা আমি ফুটা দিয়ে শেষতে চাই। তো আমার আত্মা শান্তি পাবো, নাহলে আমার আত্মা শান্তি পাইব না। ইনশাআল্লাহ। আসিয়া বোন, তুই যেখানেই থাক ভালোই থাক, আল্লাহ তোকে জান্নাতবাসী করুক। জানি না আমাদের দেশের আইনে তোর ধর্ষণকারীরা আদৌ কখনো শাস্তি পাবে কিনা, তবে এইটুকু মনে রাখিস, উপরে একজন আছে আল্লাহ। আল্লাহর আইনে, আল্লাহর আদালতে তোর ধর্ষণকারীরা দুনিয়া এবং আখেরাতে 2 জায়গায় শাস্তি পাবে। ধর্ষণের মামলায় 90 দিনের মধ্যে বিচার করতে হবে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। আগে ছিল 180 দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত এই গ্রাউন্ডে, এখন কোনো জামিন দেওয়া হবে না ধর্ষণের মামলার ক্ষেত্রে।